খুলনার দক্ষিণের শেষ জনপদ দাকপের সুতরখালী ইউনিয়নের কালাবগি গ্রামের চিত্র এটি। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বসতভিটা হারিয়ে একটি সড়কের পাশে ঝুপড়ি বানিয়ে এখানে বসবাস কয়েকশো পরিবারের। এজন্য এলাকাটির নাম হয়ে গেছে ঝুলন্ত পাড়া। দেশ যখন জীবনমানের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন বৈরী পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা ঝুলন্ত পাড়ার মানুষের জন্য নিশ্চিত হয়নি খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা। দারিদ্র্য এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। যখন বড় ধরনের দুর্যোগ হয় এবং 10 নম্বর সংকেত আমাদের গার ভরে এসে পড়ে, তখন আমরা এই রাস্তায় আমরা অবস্থান করি। আমাদের একটা কোথাও বসবাসের ভালো একটা মানে সেন্টার নেই, সাইক্লোন সেন্টার নেই, কোনো কিছু মজবুত করে রাখারও ক্ষমতা আমাদের এখানে থাকে না। আর এখানে তছনছ হয়ে যায়। এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের একদম বাংলাদেশের শেষ প্রান্ত খুলনা জেলা। আমরা যে কীভাবে এখানে জীবনযাপন করছি সে আগে ঈশ্বরে জানি আর আমরাই জানি যে আমাদের এখানে জীবনটা কত দুর্বিষহ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখানে কোনো কর্মসংস্থান নাই, একমাত্র নদীর উপরে নির্ভর। নদী, সুন্দরবন, কেউ একটু মধু কাটে, কেউ একটু কাঁকড়া ধরে, কেউ নদীতে পোনা ধরে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত ধর্ণা দিলেও দুর্যোগ ঝুঁকিতে থাকা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বাড়েনি বাজেট বরাদ্দ। মানুষের জন্য আমাদের দাবি, আমাদের এখানে ভাঙন প্রতিরোধ হোক, এখানে শিক্ষার ব্যবস্থা হোক, এই মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। দুর্গম এই এলাকায় কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থারা বলছে, সরকারি বেসরকারি সংস্থাগুলির সমন্বয়হীন কাজের ফলে এ অঞ্চলে টেকসই উন্নয়ন হচ্ছে না। আর এখানে প্রতিনিয়ত নানা রকমের দুর্যোগ হানা দেয়, যেমন ঘূর্ণিঝড়, তারপরে অনেক সময় জলোচ্ছ্বাস, নদী ভাঙন এবং অনেক সময় বেড়িবাঁধ ভেঙে ভিতরে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি করে, তারপরে লবণ পানি এলাকায় ঢুকে নানান রকমের সমস্যা তৈরি মানুষ করে। তারপর এখানে সুপেয় পানির প্রচণ্ড অভাব আছে। এসডিজি অর্জনের জন্য যে লক্ষ্য, সেক্ষেত্রে উপকূলীয় মানুষের যে অবস্থা এখন, সেটা মোটেও সন্তোষজনক নয় আমার দৃষ্টিতে। এদেরকে যদি আমরা উন্নয়নের মূলধারায় যুক্ত করতে না পারি, তাহলে আমাদের এসডিজি যে অর্জনটা 2030 সালে যেটা অর্জন করার কথা, সেটা অনেকটাই অর্জন হবে না। সিসিটিভির গবেষণা বলছে, দেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলার 78.60% মানুষ চরম দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।